jungle. বিসমিল্লাহির রহমানির রহিম। ক্ষমা করে সরে পড়বেন। ক্ষমা করে থেকে গেলে বারবার ক্ষমা করতে হবে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক টিকে থাকবে। আর যখন থেকে ভুলকে ভুল, সঠিককে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক শেষ হয়ে যাবে। আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই যে আমরা যে হোটেলে উঠেছিলাম, এটা বিমান বন্দরের থেকে সাইটে আরকি। তা ওখানে যে বিমান নামতেছিল সেটা একটু দেখিয়ে দিয়েছি রাত্রিবেলা, আর এটা সকালের ভিউ। তো সকালের ভিউটাও দেখিয়ে দিলাম আর রাত্রির ভিউটাও দেখিয়ে দিলাম। আমরা যে পৌঁছিয়েছিলাম, আমরা যে কক্সবাজার গিয়েছিলাম, কক্সবাজারে যে রেল স্টেশনের একদম শেষে শেষের যে রেল স্টেশন এত সুন্দর করেছে, কি বলবো, সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি। কখনো যদি যাওয়া হয় তা তখন তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটি করে নিয়ে। তা যাই হোক, এই যে আমরা ঘুরতে বেরোচ্ছি প্রায় ৩-৪ দিন পর আর কি। তা ৩-৪ দিন একটানা আমরা ২ মাপে ঘরের ভিতরেই আছি। তোমাদের ভাইয়া অফিসের কাজেই সে বেরিয়ে যেত, আমরা ২ মাপে থাকতাম। আর দুপুরে ভাত নিয়ে এসে দিত, সকালের নাস্তার কিনে দিয়ে যেত, আমরা বাইরে খেতে যেতাম না। তা একটা মজার ঘটনা কি হয়েছে বলো তো, যে এইখানে যখন দেখতেছে যে আমরা ২-৩ দিন আমরা ২ মাপে নামিনি, শুধু তোমাদের ভাইয়া নামতেছে আর উঠতেছে, তখন ওরা ভাবলো যে কি জানি ঘরের ভিতরে এগুলো মারা গেল কিনা। তা আমাদের খোঁজ নেওয়ার জন্য ৪ দিন পরে হোটেলের একজন মানে কর্মচারী সে এসে আমাদেরকে নক করেছে। নক করে আমাকে বলতেছে যে, "ম্যাম, আপনাদের কিছু লাগবে কিনা?" তা আমি বললাম যে, "না, কিছুই লাগবে না।" বলছে, "কোনো সমস্যা হচ্ছে কিনা?" তা আমি বললাম, "না, আমাদের কোনো সমস্যা হচ্ছে না।" তা বলতেছে যে, "আ আসলে মূলত ম্যাম আমরা আপনাদেরকে খোঁজ নিতে এসেছি যে আপনারা ৩-৪ দিন এসেছেন এখানে, কিন্তু এখনো বাইরে বের হননি। আপনাদের যেহেতু দেখতে পাচ্ছি না, তা আমাদের একটু ভয় লাগছিল যে কি জানি কোনো সমস্যা হলো কিনা। তা এইজন্য আপনাদেরকে খোঁজ নিতে এসেছি।" তাই এই শুনে আমি এত হেসেছি কি বলবো। আম আম মানে তোমাদের ভাইয়া যখন হোটেলে এসেছে তখন আমিও বলতেছি যে, "দেখো, তোমার কাজের জন্য আমাদেরকে নিয়ে এসেছো। আর হোটেলওয়ালারা ভাবছে তুমি মনে হয় আমাদেরকে মার্ডার করে রেখে দিয়েছো।" তা যাই হোক, আমার কাছে তো গল্পটা মানে ওই স্মৃতিটা আমি কখনো ভুলব না, আর কথাটাও ভুলব না। তো এই যে মাছ, যেখানে মাছের যে তোমরা যে সাইনবোর্ডটা দেখতে পেলে, ওটা কিন্তু পুরোটাই মানে বোতল দিয়ে আঁকানো আরকি। আঁকিয়ে বোতল দিয়ে ওইটা আরকি রেখেছে। আমরা দেখতে চলে এসেছি কক্সবাজারের যে বিচে চলে এসেছি। তোমাদের ভাইয়া আমাদেরকে নিয়ে এসেছে। তাই একটু তোমাদের সঙ্গে মজা করলাম। তা তোমাদের কেমন লেগেছে ঘটনাটি আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। আর আমার গলার সমস্যাটা কিন্তু রয়েই গেছে। আর এই যে দেখো, বিমান যাচ্ছে, আমার মামুনি একটু ভিডিও করে রেখেছে, সেটাও তোমাদের মাঝে শেয়ার করলাম। আর এখানে ঘোড়া দেখো, অনেকে ঘোড়ায় উঠে দৌড়াদৌড়ি করতেছে। আমাদেরকেও কিন্তু বলেছিল যে আমরা উঠবো কিনা, তা আমি বললাম না যে না, আমরা উঠবো না। তো দেখো সূর্য ডুবে যাচ্ছে, সেটা হাতে নেওয়ার জন্য একটু ভিডিও করলাম। তো এই যে দেখো, আমি যখন ভিডিও করি আমার সঙ্গে এই সমস্যাটাই হয়। যখনই ভিডিও করি তখনই যেন কোথা থেকে লোক চলে আসে। তো দেখো আমার হাতের উপরে কিন্তু সূর্যটা রয়েছে, কত সুন্দর লাগতেছে, তাই না? তো এই যে আমরা কিন্তু বিচে চলে এসেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার ছোট মেয়ে যখন অনেক ছোট ছিল তখন কিন্তু একবার গেছিলাম। তখন হয়তো ৩ থেকে ৪ বছর বয়স হবে ওর। আর এবার যখন গিয়েছি তখন কিন্তু ওর ১৩ থেকে ১৪ বছর বয়স।
তো এই যে সূর্যডোবা তোমাদের মাঝে শেয়ার করতেছি। কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমার ভাইয়ার মোবাইলে যে ভিডিওগুলো ছিল সেগুলো তো তোমাদের দেখাতেই পারবো না। বারবার বলতেছি শুধু কিন্তু আমি ভুলতে পারছি না। তো এই যে আমার মোবাইলে যতটুকু মানে ভিডিও করতে পেরেছি ততটুকুই তোমাদের মাঝে আমি শেয়ার করব। আর আমার সাথে কি হয় বলো তো? যে এমন সময় মানে এত সুন্দর, সুন্দর মুহূর্ত আসে আমার সামনে, সেই মুহূর্তেই না আমার মোবাইলে ভিডিও হয় না। কেন জানি জায়গা ফুল দেখায়। তো এই যে আমার মেয়ে, ছোট মেয়ে বলতেছে, "মামুনি তোমরা ২ জন হেঁটে যাও, আমি একটু ভিডিও করে রাখি।" তো ও পিছন থেকে একটু ভিডিও করে রেখেছে। আমরা ২ জন হেঁটে যাচ্ছি দেখো। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আর কক্সবাজার আমার এত ভালো লাগে, তোমাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে, "চলো আমরা ওখানে যেয়েই থেকে যাই।" তো বলে ব মানে তোমাদের ভাইয়া আমাকে মজা করে বলতেছে, "হ্যাঁ, সব জায়গায় তোমার জন্য একটা করে বাড়ি করে দেব।" কারণ রাজশাহী গিয়েছিলাম। রাজশাহীর পরিবেশটাও আমার কাছে অনেক ভালো লেগেছে। তো ওখানে ওরকম বলতেছিলাম, তাই বলল যে, "সব জায়গায় তোমাকে একটা করে বাড়ি করে দেব।" তা আলহামদুলিল্লাহ সে যে বলেছে এটাই আমার জন্য অনেক। তা আমি কিন্তু ঝিনুক কুড়াচ্ছিলাম সেটা তোমরা একটু দেখে নিয়েছো। আর বাপ-বেটি দুজন হেঁটে যাচ্ছে সেটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তা তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর প্রতিদিন আমি যেটা ভাইয়া, আপু, আন্টিদের কাছ থেকে চেয়ে নিই মূল্যবান জিনিসটা, সেটা আমি চেয়ে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায়, প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব, সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে। সুযোগ বুঝে তুমি সেটা দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে নতুন বন্ধুরা আমার পাশে এসে সময় দিচ্ছ, আমাকে ভালোবাসা দিচ্ছ, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার পুরাতন আপুদের তো কোনো কথাই হবে না। তবে আপু, আমার তো সাবস্ক্রাইব পুড়ে গেছে কিন্তু আমার ওয়াচ টাইম অনেক বাকি আছে। তোমাদের কাছে আমি একটি কথাই রিকোয়েস্ট করব যে আমার ভিডিও তোমরা একটু দেখে দিও প্লিজ। স্বপ্নের চূড়ায় ওঠার জন্য তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু সামনের দিকে যেতে পারবো না। তা তোমাদের ভালোবাসা আমি অর্জন করতে চাচ্ছি। জানি না কতটুকু পারবো। আর আমার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো। আর যদি কোনো খারাপ দে দেখে থাকো তাহলে সেটাও তোমরা আমাকে বলবে। আমি সেটা থেকে বিরত থাকবো। তো এই যে দেখো, সাগরের যে ঢেউ আসতেছে, আমি দাঁড়িয়ে একটু পায়ে পানি দিচ্ছি। এত ভালো লাগতেছে। তোমাদের ভাইয়া বলতেছিল যে, "এসেছো যখন ভিজবা না।" তাও আমরা তো গেছিলাম প্রায় সন্ধ্যার দিকে। মানে বিকাল হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গেছে। এইজন্য কিন্তু আমি ভিজিনি। কারণ বালি গায়ে আর আমার অ্যালার্জির সমস্যা আছে। বালির সমস্যা মানে বালি গায়ে লাগলেই ওই যদি নাকে মুখে যায় তাহলে তো আমার হেঁচি আর শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে। এইজন্য কিন্তু আমি বালিতে অতটা মাখামাখি করিনি। ওই পায়ে যতটুকি পেরেছি ততটুকুই। আর দেখো সূর্য ডুবে যাচ্ছে, কত সুন্দর লাগতেছে। আর এই যে ঢেউটা, এই ঢেউটা আমার কাছে এত ভালো লাগতেছে যে কি বলবো। আমি দেখো ভিডিও করে পিছিয়ে আসতেছি, মানে পিছন দিকে। তা এটা একটু ভিডিও করে রেখেছি। তোমাদেরকে সেটা শেয়ার করলাম। আর এই যে আমি হেঁটে চলে যাচ্ছি। তোমাদের ভাইয়া বলতেছে, "তুমি আর কতদূর যাচ্ছ? তুমি কিন্তু সাগরে ভেসে যাবে।" তা আমি বললাম যে, "না, সাগরে তো ভেসে যাব না। এখানে চর পড়ে গেছে। সবাই আছে, এইজন্য সবার সাহসে কিন্তু আমি একটু করে এগিয়ে যাচ্ছি।" আর আমার পানিপথে, নৌপথে আমার কিন্তু প্রচুর ভয় করে। কেন জানি? আমি জানি না। আমার নৌকাপথে প্রচুর ভয়। আর পানিতে আমার ভয় লাগে। সাগরে ১ম বার যখন গিয়েছিলাম তখন কিন্তু নামতে অনেক ভয় পেয়েছিলাম। তোমাদের ভাইয়া কিন্তু আমাকে নামিয়েছিল হাত ধরে। আর এবার তো নামিয়েনি। এবার শুধু পায়ে পানিটা মানে লাগিয়েছি। এই যে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার ভিউটাও তোমাদের মাঝে একটু শেয়ার করলাম।
এখানে কিন্তু অনেক ভিডিও ছিল। সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তা দেখো আকাশের আর চরের মানে একাকার হয়ে গেছে। যে দৃশ্যটা এত সুন্দর লাগছে, অপূর্ব, অপূর্ব। আমি মনোমুগ্ধ হয়ে গিয়েছিলাম। আমার তো আসতে মনেই চাচ্ছিল না। তোমাদের ভাইয়া বলতেছে, "চলো আমার কাজ আছে।" যেহেতু তোমাদের ভাইয়া কাজের সূত্রে মানে গেছে, সেই কাজের সূত্রেই কিন্তু আমাদেরকে ঘুরতে নিয়ে গেছে যে তার অফিসে যাবে আর আমাদেরকেও মানে ঘোরা হবে আরকি। এইজন্য নিয়ে গেছিল। সেই হিসাবেই কিন্তু আমরা গেছি। আর আ ওখানে যেয়ে অনেক মজা করেছি। কিন্তু আমার ভাই ছিল আরেক জায়গায়। সেখান থেকে ও আসার পরে কিন্তু অনেক জায়গায় ঘুরতে গিয়েছি। কারণ তোমাদের ভাইয়া অফিস করে সে আমাদেরকে নিয়ে ঘুরতে বেরোতে পারেনি। তো এই যে আমরা কিন্তু সেই মানে চরের থেকে আমরা রওনা দিয়েছি আমাদের হোটেলের দিকে। এই যে আমরা রওনা করেছি সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করতেছি। আস্তে, আস্তে কিন্তু আমরা চলে যাচ্ছি আরকি। তা রাতের যে দৃশ্যটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আর কক্সবাজারে যে আপুরা আছে তাদের তো আমি বলব যে ভাগ্য খুবই ভালো যে তারা সবসময় দেখতে যেতে পারে। আমি যদি থাকতাম তার সপ্তাহে ১ দিন তো আমি সাগরের পানি একটু গোসল করে আসতাম। তো এই যে আমি কিন্তু একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তা এই যে যাচ্ছি এই রোডেই কিন্তু তোমাদের ভাইয়ার অফিস। তো আমাকে বলতেছিল যে এখানেই আমাদের অফিস। তা আমি বললাম, "আগে বললে তাহলে তোমার অফিস থেকে একটু ঘুরে আসতাম।" তা যাই হোক আমি কিন্তু এখান থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।